হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে ভিডিওতে আমরা যে সুইচ বোর্ডটি ওয়ারিং করব এটি হলো একটি মাল্টিপ্লাগ। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ, দুইটি 2 পিস সকেট। তো এই সুইচ দ্বারা আমরা এই সকেটগুলো অন অফ করব। তো আমি এই সুইচটি আমার বাম পাশে বসিয়েছি আর সকেটগুলো ডান পাশে। আপনারা চাইলে সুইচটি ডান পাশে আর সকেটগুলো বাম পাশে বসিয়ে নিতে পারেন, সেটি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বসিয়ে নেবেন। তো গাইস, আমি আর কথা বাড়াবো না, এখন মূল ওয়ারিংটি শুরু করব। তো ওয়ারিং করার সময় যখন আমরা এটি উল্টো করব তখন সুইচটি ডান পাশে চলে আসবে আর সকেটগুলো বাম পাশে। তো এখানে সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো আমরা সুইচ এবং কি সকেটের নিচের টার্মিনাল একটি তার মাধ্যমে শর্ট করে নিব। তো এর জন্য আমরা এরকম একটি তামার তার নিয়ে নিব। তো আমি যেভাবে তারটি কানেকশন করতেছি আপনারা ঠিক একইভাবে তারটি কানেকশন করে নেবেন। তো অবশ্যই আপনারা স্ক্রুগুলো ভালো করে টাইট করবেন যাতে করে লুজ কানেকশন না থাকে। যদি লুজ কানেকশন থাকে তাহলে আপনার সুইচগুলো নষ্ট হয়ে যেতে পারে অথবা এই তারটি পুড়ে যেতে পারে। তো গাইস, সুইচ এবং কি সকেটের নিচে টার্মিনাল আমরা এই তার মাধ্যমে শর্ট দিয়ে দিছি। তো এরকম আরেকটি তার নিয়ে নিব, আমরা এই তার মাধ্যমে উপর টার্মিনালগুলো শর্ট দিয়ে দিব। তো গাইস, আমরা এই তারগুলো এভাবে কানেকশন করার পর এখন আমরা এই বোর্ডের মধ্যে মেন লাইনগুলো কানেকশন করব। তো এগুলো হচ্ছে মেন লাইন, এখানে একটি ফেজ একটি নিউট্রাল। তো আমরা সর্বপ্রথম ফেজ লাইনটি কানেকশন করব। তো এখানে যদিও নির্ধারিত করা নেই, যে কোনো একটি কানেকশন করলেই হয়ে যাবে। তো সুইচের খালি পয়েন্টের মধ্যে আমরা একটি তার কানেকশন করে নিব। তো গাইস, সুইচের খালি পয়েন্টের মধ্যে আমরা ফেজ লাইনটি কানেকশন করে নিয়েছি। এখন বাকি রইল নিউট্রাল। তো আমরা নিউট্রাল লাইনটি সকেটের উপর টার্মিনালে কানেকশন করে নিব। যেহেতু এখানে একটি তার শর্ট করা আছে, যে কোনো একটি সকেটের মধ্যে এই তারটি কানেকশন করলে অপর সকেটের মধ্যে লাইনটি চলে যাবে। আমি ফেজ লাইনটি সুইচের খালি পয়েন্টের মধ্যে কানেকশন দিয়েছি আর নিউট্রালটি একটি সকেটের মধ্যে কানেকশন দিয়েছি। চাইলে আমরা এই সকেটের মধ্যেও কানেকশন দিতে পারি, কোনো সমস্যা নেই। তো গাইস, এই মেন লাইনগুলো কানেকশন করার সময় আপনাকে একটা বিষয় জানতে হবে, সেটি হলো এই মেন লাইনের অন্য প্রান্তে যদি আপনি এরকম একটি 2 পিন প্লাগ ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এভাবে কানেকশন করবেন। একটি তার আপনি সুইচের খালি পয়েন্টের মধ্যে কানেকশন করবেন আর অন্যটি আপনি সকেটের মধ্যে কানেকশন করবেন। এখানে তারগুলোর মধ্যে নির্ধারিত কোনো তার নেই। আর যদি আপনি এটি বাসাবাড়ি দেয়ালের মধ্যে ফিটিং করে ফেলেন আর এরকমটা ভেবে থাকেন যে এই বোর্ডের মধ্যে অন্য বোর্ড থেকে লাইন দিবেন, সেক্ষেত্রে আপনি কীভাবে লাইন দিবেন? সেক্ষেত্রে আপনি ওই বোর্ডের মধ্যে টেস্টার ধরে দেখে নেবেন, যে তার মধ্যে টেস্টার জ্বলে সে তারটি আপনি এই সুইচের খালি পয়েন্টের মধ্যে কানেকশন করবেন। অর্থাৎ ফেজ লাইনটি আপনি এই সুইচের খালি পয়েন্টের মধ্যে কানেকশন করবেন। আর যে তার মধ্যে টেস্টারটি জ্বলবে না অর্থাৎ নিউট্রাল লাইনটি আপনি সকেটের উপর টার্মিনালে কানেকশন করে দিবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। গাইস, আমি এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিচ্ছি। এখন যদি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। দেখতে পাচ্ছেন এই সকেটটিও জ্বলতেছে। তো গাইস, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং কি উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান সেটিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।